যাই হোক, আমরা আজকে যারা আমার চ্যানেলে অংশগ্রহণ করেছো বা দেখছো সবাইকে ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম। তো আমরা বিস্তার পরিমাপের যে দ্বিতীয় যে পরিমাপটা ছিল, যে চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানাঙ্ক, অর্থাৎ পরম বিস্তার পরিমাপের চতুর্থক ব্যবধান এবং আপেক্ষিক বিস্তার পরিমাপের চতুর্থক ব্যবধানাঙ্ক, এটা নিয়ে আলোচনা করব। যাই হোক, এখন এই চতুর্থক ব্যবধানটা আমরা আগে কি সেটা বুঝি। চতুর্থক ব্যবধান আমরা আগে ইংরেজিতে দিয়েছি কোয়ার্টাইল ডেভিয়েশন। চতুর্থক ব্যবধান একটু বুঝে নাও। আগে আমি একটু সূত্র লিখেই বোঝাই যে QD সমান Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। যদি আমরা একটা সংজ্ঞা আকারে বলি যে কোনো নিবেশনের তৃতীয় চতুর্থক হতে প্রথম চতুর্থকের বিয়োগফলের গড় বা 2 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা কি বলছি বলো? চতুর্থক ব্যবধান। তো প্রশ্ন হলো তাহলে চতুর্থকটা কি? তো দেখো, আমরা যদি কোনো নিবেশনকে ক্রমানুসারে সাজাই, আমরা একটা কোনো নিবেশনকে যদি ক্রমানুসারে সাজাই, তাহলে মানগুলো ক্রমানুসারে সাজানোর সমান 4টি ভাগে যদি ভাগ করি, দেখো কোনো নিবেশনের মানগুলোকে দেখো ক্রম বিন্যস্ত অনুসারে সাজানোর পর 4টি ভাগে ভাগ করলে দেখো 3টি চতুর্থক, দেখো Q1, Q2 ও Q3 পাওয়া যায় বা পাওয়া যাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে কোনো নিবেশনের মানগুলোকে ক্রমবিন্যস্ত অর্থাৎ মধ্যমার মতন করে যে মানগুলোকে আমরা ক্রমবিন্যস্ত অনুসারে সাজানোর পরে যদি 4টি ভাগে ভাগ করলে 3টি চতুর্থক Q1, Q2, Q3 পাওয়া যাবে। আবার যদি আমি 10টি ভাগে ভাগ করে তাহলে 9টি D1, D2, D3 এরকম D9 পর্যন্ত পাওয়া যাবে, অর্থাৎ দশক। আবার যদি আমি 100 ভাগে ভাগ করি তাহলে কতটা? 99টা শতক পাওয়া যাবে, অর্থাৎ P1, P2 থেকে P90। তো যাই হোক, ওইগুলো সব অর্থাৎ চতুর্থক, দশক এবং শতক ওই একই ফরম্যাটে আসবে। তো যাই হোক, আমাদের এখন চতুর্থক ব্যবধানটা কি? তো এখন প্রশ্ন হলো চতুর্থক ব্যবধান হচ্ছে কি? দেখো কোনো নিবেশনের তৃতীয় চতুর্থক হতে প্রথম চতুর্থকের দেখো বিয়োগফলের দেখো গড়কে কি বলা হয়? চতুর্থক ব্যবধান বলে। অর্থাৎ চতুর্থক ব্যবধান QD একে কি দ্বারা প্রকাশ করা হয়? QD কোয়ার্টাইল ডেভিয়েশন, যে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ কোনো নিবেশনের তৃতীয় চতুর্থক হতে প্রথম চতুর্থকের বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলে বা গড় করলে যে মান পাওয়া যায় তাকে আমরা কি বলছি বলো? চতুর্থক ব্যবধান। আচ্ছা, এরপর আসো দেখো চতুর্থক ব্যবধানাঙ্কটা কি? খুব ভালো করে মনে যাও। চতুর্থক ব্যবধানাঙ্ক তো এইটা বোঝানোর জন্য আগে আমি সূত্রটা লিখি। দেখো CQD, দেখো CQD। আচ্ছা, এখানে খুব সিম্পলি একটা ব্যাপার যে আমরা চতুর্থক ব্যবধান যখন আমরা বলেছিলাম, দেখো Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1 ইন্টু 100। তা আমরা ডেফিনেশনটা কিভাবে দেব? যে কোনো নিবেশনের তৃতীয় চতুর্থক হতে প্রথম চতুর্থকের বিয়োগফলকে, আবার বুঝে নাও, কোনো নিবেশনের তৃতীয় চতুর্থক হতে প্রথম চতুর্থকের বিয়োগফলকে ওই নিবেশনের তৃতীয় এবং প্রথম চতুর্থকের যোগফল দ্বারা
ভাগ করে শতকরায় প্রকাশ করলে তাকে আমরা কি বলছি বলো, চতুর্থক ব্যবধানাঙ্ক, তো সিকিউডি। তাহলে এখানে আমরা বলতে পারি কি বলো, কোনো নিবেশনের তৃতীয় চতুর্থক হতে, দেখো প্রথম চতুর্থকের ঠিক আছে বিয়োগফলকে ওই নিবেশনের দেখো তৃতীয় ও প্রথম চতুর্থকের দেখো যোগফল দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করা হলে তাকে চতুর্থক ব্যবধানাঙ্ক বলে। ওকে, অর্থাৎ দেখো চতুর্থক ব্যবধানাঙ্ক সিকিউডি সমান কত, Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1। তোমরা আবারও বলি, এই যে ডেফিনেশনগুলো একটু বুঝে বুঝে লিখবা, অর্থাৎ সূত্র লিখে ডেফিনেশনটা দেবা, কোনো সমস্যা নেই। যে আমি যেভাবে বললাম সেইভাবেই না, তোমার মতন করে বুঝে তুমি যেভাবে লিখো না কেন এই সংজ্ঞাগুলো দিতে পারো। যাই হোক, আমরা এই চতুর্থক ব্যবধানের অঙ্ক আমরা যখন গাণিতিক সমস্যাগুলো করব, তখন আরও তোমাদের এটা বুঝতে সুবিধা হবে বা আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা পরবর্তী যে অধ্যায়, যে পরিমাপটা আছে গড় ব্যবধান বা গড় বিচ্যুতি, সেটা নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।